ছোট বাবুর জন্মের 15 দিন পর বাবুর আকিকা অনুষ্ঠান করা হলো। আজকের ভিডিওটি তার উপরই থাকবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এটা ছিল 27শে জুন সকালবেলা। বাবুর চুল কাটা হচ্ছে। 28শে জুন বাবুর আকিকা অনুষ্ঠান। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই আসবে বাবুকে দেখতে। দূরে যারা আত্মীয় আছে তাদের মধ্যেও অনেকেই ইন্টার পরীক্ষার্থী, যার কারণে অনেকেই আসতে পারবে না। আমার ননাস, খালা, শাশুড়ি তারা ঢাকা থেকে এসেছে, ঘর ভর্তি মেহমান। তো এটা ছিল দুপুরের দিকে। দুপুরের খাবার মেনুতে ছিল ডাল, সব ধরনের তরকারি দিয়ে একটা সবজি করা হয়েছে, পাঙ্গাস মাছ ভুনা ছিল, করলা ভাজি, আর সঙ্গে ছিল গরুর মাংস। তো সবাই দুপুরবেলা একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। এখনের আবহাওয়াটা জানি কেমন, এই বৃষ্টি আবার এই রোদ। দুপুরে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এর মাঝে অনেক বৃষ্টি হয়েছে। এখন আবার দেখেন কি রৌদ্র চারিদিকে। আমাদের বাসাটা বাবুর আকিকা অনুষ্ঠান উপলক্ষে লাইটিং করা হয়েছে। রাতের বেলা দূর থেকে দেখতে খুব ভালোই লাগে। বাবুর আকিকা অনুষ্ঠান উপলক্ষে অনেকগুলো খাসি কেনা হয়েছে। আজকে রাতেই যেহেতু রান্না বাড়ার প্রস্তুতি নেওয়া হবে, যার কারণে সকাল সকালই আজকে ইসমাইল ভাই সব খাসিগুলোকে গোসল করিয়ে দিয়েছে। আর এখন তারা সব এই রাস্তায় দাঁড়ানো। আমাদের বাসার সামনে কিন্তু খুব একটা জায়গা নেই, হয়তো আমার ভিডিওতে অনেকেই আপনারা দেখেছেন। আমাদের এই যে রাস্তাটা শুধু এইটাই বাসার সামনে জায়গা, আর সামনে যে ওয়ালটা তার অপোজিটে অনেকেই দেখে থাকেন রিং স্ল্যাব বানানো হয়, সেখানে অনেক জায়গা। বাসা ভর্তি যেহেতু অনেক মানুষ, রান্না বাড়াও অনেক, রাতে খাওয়ার জন্য মাংস নামানো হয়েছে। আর রান্না বাড়ার কাজে তো মা, লাকিপা, লিজা কাকি তারা আছে রান্নাঘরে। এর মাঝে সবাই বললো যে চলো ছাদে গিয়ে আমরা কিছু ছবি তুলি। একটু পর পর তো বৃষ্টি নামছে, এই বৃষ্টি এই রোদ, তো তাড়াতাড়ি করে যখন একটু আবহাওয়াটা ভালো দেখলাম আমরা সবাই ছাদে চলে আসলাম। লাস্ট কবে ছাদে উঠেছি মনে নেই, আমার বেশি একটা ছাদে ওঠা হয় না। অনেক দিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, হয়তো গত বছর হবে, যখন স্বর্ণারা এসেছিল, শিমু, শিলা ওরাও ছিল, সেই সময় ছাদে উঠেছিলাম। আর অনেক দিন পর আজকে ছাদে উঠলাম। আমাদের বাসাতে লিফট নেই, যার কারণে ছাদে ওঠা হয় না। সিঁড়ি বাড়িতে আমার অনেক কষ্ট লাগে। তারপরও আমাদের বাসার সিঁড়িগুলো এত নিচু, কোনো বাসার সিঁড়িগুলো এত নিচু হয় না হয়তো, আমার মনে হয় এত নিচু যে ছাদে উঠতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। তারপরও ওই যে আলসেমি দেখা যায়, যতটুকু সময় পাই সেই সময় আর ছাদে উঠতে ইচ্ছে করে না। আর সঙ্গে যদি সঙ্গী থাকে তাহলে দেখা যায় ছাদে ওঠা হয়, একা একা উঠতে ভালোও লাগে। আজকে যেহেতু আমরা অনেক মানুষ আছি, সবাই মিলে ছাদে উঠলাম, ভালোই লাগলো। আকাশে দেখেন মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে কত সুন্দর নীল আকাশ। মেঘ দেখে মনে হচ্ছে যে কোনো সময় হয়তো ঝুম বৃষ্টি শুরু হবে। আর আমাদের বাসার সামনের এই যে অংশটা, এটা মাঝে মাঝে তো আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাই। সামনের এই পুকুরটা আমার কাছে খুব ভালো লাগে। ছাদে দেখেন ড্রাগন ফল গাছও আছে, মেহেন্দি গাছ, তারপরে আলু গাছ, সবই আছে। সবাই মিলে একসঙ্গে অনেকগুলো ছবি তুললাম, আর একসঙ্গে হলে অনেক ছবি তোলা হয়, আর এগুলো স্মৃতি হিসেবে থেকে যায়। এর মাঝে টিপটিপ বৃষ্টি পড়ছিল, আমরা সবাই মিলে এখন নিচে যাচ্ছি। মাঝে মাঝে ভুলেই যাই যে কিছু ভিডিও ধরে রাখতে হবে, যখন মনে পড়ে তখন একটু ফোনটা হাতে নিই। সবসময় ফোন হাতেও থাকে না। এর মাঝে কিন্তু অনেক সুন্দর সময় আমরা কাটিয়েছি। আর এই যে নিচে আসার পরে সবাই মিলে একসঙ্গে, আর কি সব বাচ্চারা তো এক রুমে, তারা একটু পরপরই খেলাধুলা নিয়ে ব্যস্ত, কি কি খেলা যায়। তো এখানে সবাই বসে গল্প করছিল। এরপরে তো সন্ধ্যার নাস্তা হলো। আর এর মাঝে অনেকে আবার বাসায় এসেছে, আমার চাচা শ্বশুর, তারপরে চাচি শাশুড়ি, তাদের বাচ্চারা সবাই এসেছে, ঘর ভর্তি মেহমান এখন। আর এইদিকে আমি একটু বাবুকে দেখতে আসলাম। যেদিন বাচ্চাদের প্রথম চুল কাটা হয় সেদিন বাচ্চাদের খুব ভালো লাগে, ওদের সুন্দর একটা ঘুম হয়। আমাদের ফ্যামিলিতে আবার ছেলের সংখ্যা অনেক বেশি, আমার 2 ছেলে, আমার ননাসের 2 ছেলে, আমার ননদের 2 ছেলে, আর এই যে আমার দেবরের এখন 1 ছেলে। আগে ছিল 6 ভাই, আর এখন বাবুকে নিয়ে 7 ভাই হয়ে গেছে। এর মাঝে আমার ননাসের 2 ছেলে শিহাব আর ইফাত একটু বড় হয়ে গেছে, কিন্তু আমার 2 ছেলে জাইয়ান, তারপরে জাভিয়ার, বাবু সবাই একসঙ্গে খেলাধুলা করতে পারবে এখনো অনেক বছর। এটা ছিল সন্ধ্যার পরে, সব বাচ্চারা বাসার নিচে চলে গেছে, সবাই মিলে এখন আতশবাজি ফাটাবে। তো শিহাব আমাকে বারবারই ডাকছিল যে মামি আসো, একটু ভিডিও ধরে রাখো, আমরা সবাই মিলে এখন আতশবাজি ফোটাবো। আমাদের বাসার সামনে তো শুধু ওই রাস্তাটা, আর এরপরে যে দেওয়ালটা আছে, দেওয়ালের ওই পাশে সবাই চলে গিয়েছে, যেখানে রিং স্ল্যাব ছিল সেখানে বসেই আতশবাজি ফাটানো হবে। আর আমাদের গ্যারেজে যেহেতু এখন মানুষজন আসা যাওয়া করবে, তাছাড়া গ্যারেজ পরিষ্কার করবে, যার কারণে গাড়িগুলো আর গ্যারেজে রাখেনি, রাস্তায় পার্কিং করে রাখা আছে। আর এই পাশে সবাই মিলে আতশবাজি ফাটানোর জন্য আমাদের বাসার ওই পাশে যেই রিংগুলো বানানো হয়, স্ল্যাবগুলো, সেখানে সবাই চলে গেছে। আর এখানে গিয়ে আতশবাজি ফাটাচ্ছিল। এর যে কি শব্দ হলেও আতশবাজি ফাটানো দেখতে ভালোই লাগে। এর মাঝে বাসায় আরও মেহমান চলে এসেছে।
পাশের বিল্ডিংয়ের ভবনে যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে গ্যারেজে, সেখানে রান্না বাড়ার প্রস্তুতি চলছে। এই অংশটা থেকে কিছুটা দেখা যায় আর কি, পাশের বিল্ডিংয়ের গ্যারেজের কিছু অংশ দেখা যায় আমাদের এই বিল্ডিং থেকে। সেখান থেকে একটু ভিডিও ধরে রাখলাম। ওইদিকে চেয়ারগুলো সব রাখা, আর এই পাশে বাবুর্চিরা রান্না বাড়ার আয়োজন করছে। রাতের বেলা সারা রাতি কাজ হবে, কালকে দুপুরবেলা তো অনেক মেহমান আসবে আমাদের বাসায় বাবুকে দেখতে। তো এরপরে রাতের বেলা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে। রাতের রান্না বাবুর্চি করেছে, ডাল রান্না করেছে আর গরু মাংস ভুনা ছিল। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছে। মানুষ যেহেতু অনেক বেশি মানুষ থাকলে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া যায় না, আবার সবাইকে সমানভাবে খাওয়ানোও যায় না। অল্প অল্প করে খাওয়া দাওয়ার পর্বটাও শেষ করা হচ্ছিল। আর এইদিকে সবাই মিলে আর কি, বাচ্চারা সবাই মিলে আনন্দ করছিল বাবুর আকিকা অনুষ্ঠান উপলক্ষে। আমাদের বাসায় কোনো অনুষ্ঠান উপলক্ষে যখন সবাই একসঙ্গে হই তখন সময়টা খুব ভালো কাটে। আবার যখন যে যার বাসায় চলে যায় তখন দেখা যায় আমরা সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি ঠিকই, তবে যখন মনে পড়ে এই দিনগুলোর কথা তখন অনেক বেশি মিস করি সবাই। কোনো একটা উপলক্ষ না হলে সবাই একসঙ্গে হওয়াও হয় না, কোনো একটা উপলক্ষতে সবাই একসঙ্গে হই। আর আমার ননাস এখন তো আগের মতো সেরকম একটা আসতেও পারে না, কারণ তার দুই ছেলে দুই টাইমে বন্ধ পায়। বড় ছেলে তো ভার্সিটিতে আর ছোট ছেলে স্কুলে পড়ে, যার কারণে সে সময় মেলাতে পারে না, আর তেমন একটা আশাও হয় না। কোনো উপলক্ষ হলেই সে আসতে পারে বরিশালে। আগামী দিন বাবুর আকিকা অনুষ্ঠানের ছোট্ট একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।